नमस्कार बंधुरा निवेदितास कुकिंगे आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। आशा करी आमार सकल बंधुरा खूबই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আমার সকল বন্ধুদের আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা আজকে রেসিপির দিকে এগোনো যাক। আজকে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি থোড়। তো চলুন প্রথমে থোড়টা কেটে নিই, আর থোড়টা আমি কিরম করে কাটছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে থোড়ের ওপরে যে খোসাগুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে থোড়টা গোল গোল করে এরকম যেরকম আমি দেখাচ্ছি হাতের মধ্যে নিয়ে একটা একটা করে কেটে থোড় থেকে কিন্তু আঁশ বেরায়, সেই আঁশটা ছাড়িয়ে নিতে হবে। আর সেই আঁশটা ছাড়িয়ে নিয়ে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কুচিয়ে নিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে আরও ছোট ছোট করবেন তাহলে লম্বা লম্বা করে কোচানোর পরে আবার সাইড ওয়াইজ করে কুচিয়ে নেবেন, এটাতেই বেশ মিহি হয়ে গিয়েছিল। এইভাবে পুরো থোড়টা আমি কুচিয়ে নিয়েছি। এখানে দুটো লম্বা লম্বা থোড় ছিল। পুরো থোড়টাকে ভালো করে কুচিয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে নিয়ে যাব। দেখুন বন্ধুরা থোড়টা আমার পুরো ভালোভাবে কোচানো হয়ে গেছে এবং থোড়টা খুব ভালো ছিল, সেই জন্য থোড়ে কোনো লালচে দাগ হয়নি। এখন জল দিয়ে বারবার পাল্টে পাল্টে থোড়টা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি 4 থেকে 5 বার। এবার আমি থোড়টা নিয়ে নেব প্রেশার কুকারে। থোড়টা প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব দুটো মতন, কারণ তাহলে থোড়টা একটু নরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি রান্না করতে সুবিধে হয়। জল ছড়িয়ে নিয়েছি ঝুড়িতে, যেটুকু ছিল শেষ হয়ে। এবার থোড়টার মধ্যে আমি একদম অল্প করে নুন দিয়ে নিয়েছি আর একদম অল্প জল, যাতে নিচে লেগে না যায়। এবার এর মধ্যে একদম অল্প পরিমাণে নুন দিয়ে নেব। নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দুটো সিটি দিয়ে নেব। থোড়টা সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে বন্ধুরা। এখন থোড়টা খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে স্ম্যাশ করে নিতে হবে। মানে যতটা পারবেন আপনারা হাত দিয়ে নরম করে নেবেন থোড়টা। এরম করে থোড় ভাজা করলে কিন্তু দারুণ লাগে। অনেকে হয়তো ডাইরেক্ট কড়াইতে বসিয়ে দেন, কিন্তু আপনাদের যেরম করে আমি এই প্রসেসটা বললাম সেই প্রসেসে থোড়টা ভেজে দেখবেন একদম দারুণ টেস্টি হয়। আর সত্যি খেতে সেদিন খুব ভালো হয়েছিল। আর থোড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেটা আমাদের মেয়েদের জন্য খুবই দরকার, যেটা রক্ত হতে আমাদের শরীরে সাহায্য করে। এই যে দেখুন বন্ধুরা থোড়টা ভালো করে স্ম্যাশড করে নিয়েছি হাতের সাহায্যে। এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, কড়াইতে আগে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আর এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। আজকে ধনেপাতা, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে থোড় ভাজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একদম ছোট টেবিল স্পুনের হাফ টেবিল স্পুন আমি নিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটা ফোড়নটা খুব ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে বন্ধুরা। খুব ভালো করে ফুটে উঠলে তারপর এর মধ্যে আমরা সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা থোড়টা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ফোড়নটা ফুটে উঠলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরাবে, একদম সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছিল। এখন এর মধ্যে থোড়টা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যে থোড়টা অলরেডি আমাদের সেদ্ধ করা ছিল সেজন্য বেশি সময় লাগবে না আমাদের ভাজা হতে। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে নুন ও 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। নুন ও হলুদ দিয়ে আবারও থোড়টা নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। যেহেতু থোড় একটু কষ্টে হয় সেই জন্য একদম অল্প করে একটু চিনি দিয়ে নিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার বন্ধুরা থোড়টা নামিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে খালি ভাজা হতে দেব। আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার সকল বন্ধুদের নিবেদিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আমার আগের চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে বন্ধুরা, তাই সবাইকে অনুরোধ করব যেন আমার নতুন চ্যানেলে আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এর মধ্যে কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে নিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আমি গোটা দিয়ে দেবো। আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমার থোড়টা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে শেষে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে আমি 1 মুঠো মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতা কুচি আমি এবার এর মধ্যে দিয়ে নিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিশিয়ে নেব 2-3 মিনিটের জন্য। আমি থোড় ভাজাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। বাই বাই।